বাড়িতে কি প্লাস্টিকের এরকম জার একটাও আছে? তাহলে ফেলে না দিয়ে এই কাজটা করে ফেলুন। আর দেখুন কত কঠিন কাজ সহজ হয়ে যায়। তো এরকম একটা জার আমি নিয়ে নিয়েছি, প্লাস্টিকের জার। এটা বিস্কুট আনা হয়েছিল। এটাকে এইভাবে পেটের কাছ থেকে কেটে নেব। কীভাবে কাটছি সেটা একটু খেয়াল করবেন। এই চাকুগুলো খুব ধার চাকু, এগুলো শোলা কাটা চাকু দোকানে পাওয়া যায়। তো এই চাকু দিয়ে এখানটা মাঝ বরাবর এরকমভাবে একটু গলার নিচ থেকে, চার আঙুল নিচ থেকে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে চাকু হোক, কাঁচি হোক বা একটু ছুরি যদি গরম করে নেন, যেটা যাদের যেমন সুবিধা সেভাবে কেটে নিতে পারেন। তো আর কেটে নেওয়ার পরে দেখবেন এটা দিয়ে কত উপকারী একটা জিনিস তৈরি হয়ে যায়। সবার আজকালকার দিনের সবার তো আর মডুলার কিচেন নেই। যাদের মডুলার কিচেন নেই তাদের জন্য আজকের এই টিপসটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ উপকারী হতে চলেছে। তো আমি ভালো করে কেচিটা দিয়ে পুরো ধারগুলোকে সুন্দর করে একটু কেটে নিলাম, যাতে হাতে খোঁচা টোচা না লাগে। আর যে কোনো জিনিসই সৌন্দর্য একটু ফিনিশিং করলে ভালো লাগে। তো দেখো নিচটাও ভালো করে কেটে নিলাম, সুন্দর করে কেটে নিলাম, আবার ওপরটাও কেটে নিয়েছি। এইভাবে সুন্দর করে কেটে নিয়ে এবার এটা কী তৈরি হলো দেখতে থাকুন। খুব প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হলো, আর সেটা কী কাজে লাগবে। তো রেডি করে ফেলেছি। এইবার আমাদের সংসারের যে ছোট ছোট বাটিগুলো আছে, যেগুলো বাইরে রাখলে টিকটিকি, আরশোলা, এই সমস্ত পোকামাকড় উপর দিয়ে যাতায়াত করে এবং তখন আমাদের এগুলো ব্যবহার করতে খুব অসুবিধা হয়। এই ছোট ছোট জিনিসগুলো আমরা এইভাবে কিন্তু এর মধ্যে রেখে দিতেই পারি। তাতে এগুলো নোংরাও হয় না, বা এই টিকটিকি আরশোলার অত্যাচারের থেকে কিন্তু বাঁচা যায় এবং জিনিসগুলো সুরক্ষিত থাকে, এক জায়গায় থাকে, যখনই দরকার তখনই আমরা হাতের সামনে পেয়ে যাই। ছোট্ট একটা টিপস কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। ফিরছি পরের টিপসে। এখনকার মতো টাটা।